বাড়ির মধ্যে যে কটা টাকা পয়সা ছিল সব টাকাই তো প্রায় শেষ হয়ে গেছে। বাড়িতে না হয় বাবা মার কাছে কিছু টাকা আছে, কিন্তু আমার পকেট তো পুরো ফাঁকা। কি যে করি কোনো ভেবেই পাই না আমি। কোথায় যাই আর কিভাবেই না টাকা রোজগার করব। আর আমার মোবাইলটা তো রিচার্জ শেষ। কি যে করি কোনো ভেবে পাই না। কোথায় যাই আর কোথায় বা টাকা পাই। ওই বংশখুড়োর একটা মস্ত বড় কাঁঠালের গাছ আছে। ওই কাঁঠালের ফলগুলো একটু ছোট ছোট রয়েছে, যাকে সবাই বলে ইঁচড়। ওই ইঁচড়গুলোর বাজারেতে দরদাম বেশ ভালোই আছে, 80 টাকা কিলো। যদি কোনো রকমে 1 কুইন্টাল কোনো রকমে হাতাতে পারি, তাহলে আর টাকার অভাব হবে না দেখছি। চুরি করার ক্ষেত্রে আমি সেদিকে পুরো MA পাস করা বটি, ওটার জন্য কোনো টেনশন নেই। কিন্তু একা এত বড় একটা কাণ্ড ঘটানো একটু আমার মাথায় চাপই লাগছে। একা একা ইঁচড় চুরি করতে যাওয়াটা ঠিক হবে না দেখছি। তার চেয়ে নামপাড়ার পটলকেও কান ফুসফুসি দিয়ে ওকেও আমার দলে নিতে হবে দেখছি। ও চুরিদারি করতে বেশ ভালোই পারে, তার সঙ্গে ওর গায়ে বল শক্তিও বেশ আছে। কাঁঠালগুলো কাঁধের উপরে চাপিয়ে নিয়ে আসতেও পারবেই পারবে। ওটার জন্য আমাকে আর কানে মুখে টেনশন নিতে হবে না দেখছি। আর 2 দিন তবেই আমার মোবাইলে রিচার্জ শেষ। কি যে করি। বাবা আমার কাছে টাকা চাইলে টাকা তো আমায় দেবে না দেখছি। এর আগের বদলেই বলে দিয়েছে আমাকে, তোকে আর কোন রকমের টাকা পয়সা দেব না মোবাইল রিচার্জ করার জন্য। এ তো দেখছি পটল বাড়িতেই আছে। কই রে পটল, কি করছিস? কোনো কাজ করছিস না এমনি এমনি বসে আছিস? এ তো দেখছি ঘোলটু রে, তুই আবার আমার বাড়িতে কি মনে করে এলি? হ্যাঁ, এ তো সকাল সকাল কোনো কিছুতে একটা ব্যাপার রয়েছে, কি বলিস? তোর কাছে আর কি লজ্জা পাবো বল। তোকে আমি একটা কথা বলছিলাম, দেখ তোর কাছে কি এখন টাকা কড়ি কিছু আছে? এ মনে হয় আমার কাছে ধার চাইতে এসেছে। আমার নিজের কাছেই টাকা নেই, আর তুই আবার আমায় ধার চাইবি নাকি? আমার কাছে কিন্তু ভাই কোনো টাকা কড়ি নেই রে। 2 দিন পর আমার মোবাইলে রিচার্জ শেষ। কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। দেখ রে পটল, তোকে আমি বলছি এদিকে শোন। আমি বলছিলাম যে দেখ, তোর কাছেও টাকা কড়ি কিচ্ছু নেই, তোরও পকেট পুরো ফাঁকা, আর আমার পকেটও পুরো ফাঁকা। তাই আমি বলছিলাম, কি বলছিস বল তাড়াতাড়ি। আমি বলছিলাম বলে পেটের কথা গলায় আনে আটকে রাখিস না। ওই যে আমাদের পাড়ার বংশখুড়ো আছে না, ওর বাড়ির পিছনে একটা মস্ত বড় কাঁঠালের গাছ রয়েছে রে। তো তুই কি ভাবছিস যে ওই মস্ত বড় কাঁঠালের গাছকে বিক্রি করে দিবি নাকি? দূর হতচ্ছাড়া, এই মাধ্যমিকে ফেল করার ছেলের সঙ্গে উফ, একে আর কি করে বুঝাবো আমি কোনো ভেবেই পাচ্ছি না। উফ, এর সঙ্গে আর পারাই যাবে না দেখছি। কি হলো রে, মনে মনে কি বিড়বিড় করছিস? মনে মনে কি বিড়বিড় করছি মানে? তোর মাথায় কি কিছু নেই নাকি? আমি বলছি যে কাঁঠালের গাছটাকে কেন চুরি করতে যাবো রে হতচ্ছাড়া? কাঁঠালের ফলগুলোকে চুরি করতে যাব। মানে ওই যে কাঁঠালের ফল এখন ছোট ছোট রয়েছে না, ওর বাজারে খুব ডিমান্ড। 1 কিলো ফলের দাম হলো 80 টাকা। 80 টাকা? 80 টাকা ইঁচড়ের দাম? ওহো, আর তো এইভাবে ঘরে থাকলে হবে না। চল তাহলে ইঁচড় ফলগুলোকে চুরি করে আর বাজারে বিক্রি করে দেব, চল। ওটাই আমিও বলছিলাম, চল তাহলে। আর বেশি দেরি করিস না, যেতে হবে আমাদের। একটা বড় বাঁশের ঝুড়ি নিয়ে আর যাব, চল। আহা,
হাতের মধ্যে পয়সাগুলোকে এইভাবে ঘুষা মাচা করবো, এইভাবে, আর পিছনের পকেটে ঢুকিয়ে রাখবো। চল তাহলে ইঁচড় চুরি করতে। হ্যাঁ হ্যাঁ, চল চল। বলি এই যে গো, শুনতে পাচ্ছ কিছু কি পাচ্ছ না? কি আবার হলো? আমি তো সব কথাই শুনতে পাচ্ছি, আমি কানে কম শুনি না, বুঝলে? তাহলে শোনো আমার কথা। ওই যে গাছের মধ্যে ইঁচড়গুলো রয়েছে না, ওগুলো তো কিছুদিন পর কাঁঠালে পরিণত হবে, তারপর পেকে গিয়ে কাঁঠাল পাকা হয়ে যাবে। বাহ, এটা তুমি তো ঠিকই বলেছো। তাই আমি বলছিলাম যে ওই ছোট্ট ছোট্ট ইঁচড়গুলোকে বাজারে বিক্রি করে দিলে বেশ সুন্দর দরদামও পাওয়া যাবে। ইঁচড়ের বেশ একটা বাজারে ডিমান্ড রয়েছে, বুঝলে? তাছাড়া ইঁচড়গুলো যদি সবই রয়ে যায়, তাহলে কাঁঠালের সাইজগুলো ছোট ছোটই রয়ে যাবে, তখন আর কাঁঠালগুলো বেশি বড় হবে না, বুঝলে? তাই বলছি অর্ধেকগুলো ইঁচড় বাজারে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। তাহলে একটা বাঁশের ঝুড়িকে হাতে নিয়ে চলে যাব আমি ওই ইঁচড় গাছের দিকে। এক ঝুড়ি, মস্ত ঝুড়িতে ইঁচড় বিক্রি করে দিলেই অনেক ইঁচড় কম হয়ে যাবে। তাছাড়া বেশি ইঁচড় রয়ে গেলে ঘূর্ণিঝড় যদি হয়, তখন আবার ডালপাত ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে চলো, আমায় বাঁশের ঝুড়িটা হাতে দাও। আমি বাঁশের ঝুড়িটাকে হাতে নিয়ে আর ওই ইঁচড় গাছের দিকে আমি চলে যাব। ঠিক আছে, চলো তাহলে। হুই 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 হুই, কি বড় ইঁচড়ের গাছ! এই গাছের উপরেই করব আমি নাচ। এই ইঁচড় গাছের ইঁচড় পেরে বাজারে করব বিক্রি, আর আমার হয়ে যাবে পুরো পকেট ভর্তি টাকা কড়ি। কিরে পটল, ওইভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? দেখে নে কত রয়েছে ইঁচড়। এই ইঁচড় গুলো বিক্রি করে পকেটে চলে আসবে অনেকগুলো টাকা। সারা বছরই থাকবে আমাদের টাকা, আমাদের পকেট হবে না আর কোনোদিনই ফাঁকা। তা তো আমি বুঝছি রে যে আমাদের পকেট হবে না কোনোদিনই ফাঁকা, কিন্তু ইঁচড় পাড়ার জন্য তো গাছের উপরে চড়তে হবে, তো আমাদের জন্য ইঁচড় গো তোর মাটিতে নেমে আসবে না। আরে তুই টেনশন করিস না তো, ইঁচড় গাছে চড়ার দায়িত্বটা আমার উপর ছেড়ে দে। ইঁচড় গাছে চড়ার জন্য আমার হাতগুলো প্রায় খিচিবিজি করছে। তাহলে যা, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি গিয়ে ওই ইঁচড় গাছের ডালে এক লাফে উঠে পড়তো দেখি, তারপর ওই ইঁচড়গুলোকে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোর হাতে যে বাঁশের ঝুড়িটা আছে, ওই ঝুড়িটাতে ইঁচড়গুলোকে কুড়িয়ে 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 রাখবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। যাই, ইঁচড় গাছের উপরে আমি তাড়াতাড়ি চড়ে পড়ি। এই যে শোন, আমি কোন কোন ইঁচড়গুলো পারবো টুকু দেখিয়ে দেখিয়ে দে। আমি তো পুরো ইঁচড় গাছের উপরে উঠে পড়েছি। আর তোকে নিজের বাপের খেয়ে মেখে পড়ে তোকে কতই বুঝাবো বলতো দেখিনি। তুই তাড়াতাড়ি যাকে হাতের নাগালে পাচ্ছিস তাকে তাড়াতাড়ি মোচড় দিয়ে ভেঙে ফেল, আর ওই ছোট্ট ছোট্ট ইঁচড়গুলোকে নিচে আছড়ে দে। তারপর আমি ওইগুলোকে ঝুড়ির মধ্যে ভরে সোজা বাড়ি নিয়ে চলে যাব। পিছন থেকে কেউ আসছে মনে হয়, হলে তাই করি, তাড়াতাড়ি ইঁচড়গুলোকে পেড়ে নি। ওরে বাবারে, এ তো দেখছি বংশ খুঁড়ো চলে আসছে এদিকে। ওর কাছেই তো ইঁচড় আমরা পারছি, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তুই মর পটলা গাছের উপরে, আমি চললাম। পালাই, ঝুড়ি হাতে নিয়েই পালাই। ওরে বাবা, ওর আবার কি হলো? পালিয়ে গেল কেন হঠাৎ করা? দেখি তো পিছনের দিকে তাকিয়ে। যা, চলে যা, মরেছি, আর আমার রক্ষে নেই। মুন্ডু মুচড়ে চাটনি বানাবে দেখছি। ওরে বাবারে, আমার তো গাছের ইঁচড় দেখছি অনেকগুলোই নিচে মাটিতে পড়ে আছে। হ্যাঁ, এগুলো কার কাণ্ড কীর্তি! যদি পাই না, ওই শালার বেটা শালাকে রেখে কথা বলবো না আমি। যা, আর আর রক্ষে নেই, পালাই তাড়াতাড়ি নিচে নেমে, এখান থেকেই লাফ দিই। এই ঝুড়িটাকে মাটিতে রেখে দিই, তারপর ওই গাছের উপরে দেখেছি ওই পটল হতচ্ছাড়া পটলা, তোকে মেরে মেরে চাটনি যদি বানাতে না পাই তো আমার নাম বংশ নয়। আমায় চিনিস না, আমার মাথার মধ্যে চুন নেই বলে আমাকে হালকাতে নিচ্ছিস। মারবো এখানে, শালা লাশ পড়বে শ্মশানে। রেখে দি ঝুড়িটা। ওরে বাবারে, কি জোর লাগলো! তারা হতচ্ছাড়া, পালাচ্ছিস কোথায়? ইঁচড় চুরি করতে এলি আমার গাছে থেকে। তোকে মেরে মেরে আমি ইঁচড় যদি বানাতে না পারি তো আমার নাম মদন নয়, মদন নয়। পালাই তাড়াতাড়ি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। ধর ধর বেটাকে, ধর ধর। পালাচ্ছিস কোথায়? যাচ্ছি তোর পিছনে পিছনে, আমার নাম বংশ।
তাই রোজ আমি পোল্ট্রি মুরগির মাংস